নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার এই মিনি ব্লগটি শুরু করছি। তো আজকে হলো সোমবার, বাবার বার। তো দেখো, অন্যদিন কিন্তু অপরাজিতা গাছটা এত ফুল আসে না, তো আজকে ওপরে উঠে দেখি এত অপরাজিতা ফুটেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভিডিও করলাম। তো দেখো, অপরাজিতাগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার এই গাছটা প্রায় 1 বছর আগে বসিয়েছিলাম, কিন্তু কাঠবিড়ালিতে গাছটাকে রোজ খেয়ে যেত। তো আমি ভাবতাম হয়তো এই গাছটা আর কখনোই হবে না। তারপর লাস্ট কয়েক মাস দেখছি আর খাচ্ছে না, আর এখন তো দেখছি ফুলে ভরে গেছে। তো এরপরও আমি অনেক অপরাজিতা গাছ বসিয়েছিলাম, কারণ একটা গাছের ওপর নির্ভর করে তো বাবা ফুল পাবে না, তাই কিন্তু দেখছি যে সত্যি এখন প্রচুর ফুল দিচ্ছে। তো এই যে ফুল তুলে রাখছি আমি, আর এখানে রয়েছে টগর, আর এই দেখো গোলাপ। আমার এই গোলাপ গাছটা কিন্তু রেগুলার 2, 4, 5টা করে গোলাপ ফুল দেয়। আর আমি যেটা গণেশজিকে, মহাদেবকে, হনুমানজিকে, মা তারাকে দিই, আর এই দেখো মা যে আসছে তার প্রমাণ। তো আমার এই শিউলি গাছটা কিন্তু সারা বছরেরই ফুল ফোটে, কিন্তু এই যে এখন একটু কম ফুটছে, কারণ এই গাছটাতে কদিন পোকা হয়েছিল, আমি স্প্রে করেছি, যার জন্য ফুলটা একটু কম হচ্ছে। আর এই দেখো বেল ফুল, গরমে একবার হয়, আবার বর্ষাতেও একবার হয়, 2বার এই ফুলটা হয়। আর এই যে এই গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমার এই ফুলগুলো কিন্তু ভীষণ পছন্দের, এত ভালো লাগে ফুলগুলো, আর এত বড় বড় যে আমার সিংহাসন জুড়ে সাজানো যায়। তো দেখো, আমি থালাতে এক এক করে সব ফুল সাজিয়ে নিচ্ছি। এই যে আবারও কিছু টগর ফুল তুললাম, তো টগর ফুলগুলোকেও রেখে দিলাম। তো দেখো আমার থালা প্রায় ভরে উঠছে। আর এই যে করবী, তো করবী ফুলও কিন্তু আমার খুব প্রিয় একটি ফুল, কারণ এর কালারটা প্রচণ্ড মিষ্টি, আমার খুব ভালো লাগে। তো সেদিন আজকেই সকালে আমি ভিডিওটা করেছি, আর আজকে এডিটিং করছি, আজকে সোমবার। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে মনে হয় রাতের দিকে, তো ছাদটা ভীষণ ভিজে রয়েছে, গাছপালাগুলো জল রয়েছে গাছে। তো গাছে আজকে জল দিতে লাগেনি, কিন্তু এই যে দোপাটি ফুল কিছু আর হবে হয়তো, আর কিছুদিন পর থেকে দোপাটি গাছ মারা যাবে, আর হবে না। তো এই যে দোপাটি ফুলের কালারটা কিন্তু খুব মিষ্টি, তোমরা জানিও দোপাটি ফুল কার কার ভালো লাগে। আর এই যে মাধবীলতা, আর আমার মনে পড়ে আমরা ছোটবেলায় এই ফুল দিয়ে মালা গাঁথতাম, গেঁথে আমরা পরতাম, খেলতাম। তো সেই ফুলটাও আমি আমার ছাদে বসিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে কিছু এই ফুলগুলো তুলে নিচ্ছি, এগুলো তো ভীষণ হয় আমার ছাদে। তো দেখো আমার প্রায় ভরে উঠেছে থালাটা। আর এই যে এই ফুলটার কালারটা দেখো কত মিষ্টি, লাল রঙের একটা ছিল, আমি ওটা আনিনি, আমি ইয়েলো কালারটাই বসিয়েছিলাম। তো এই যে আমার থালি কমপ্লিট হয়ে গেছে ফুল দিয়ে সাজানো। তো তোমরা জানিও সকাল সকাল ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? আর তোমাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও। আর এই যে আমি ফুল নিয়ে চলে যাচ্ছি আমার ঠাকুর মন্দিরে, যেখানে আমি আমার মহাদেবকে সেবা দেব আজকে সোমবার। তো এই যে একটা পাত্রে একটু ফুল নিলাম, আর ওম নমঃ শিবায় বলে আমি শিবের মাথায় জল ঢাললাম। তো দেখো এটা আমার মহাদেব, আমি প্রত্যেক সোমবার মহাদেবের ভালোভাবে পুজো করি, প্রত্যেক দিনই করি, কিন্তু স্পেশালি সোমবারটা তো অবশ্যই রয়েছে। আর এই যে আমার গাছের অপরাজিতা দিয়ে আমি আমার মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা এটাও জানিও যে কার কার সিংহাসন সাজাতে বা ভগবানকে ফুল দিয়ে সাজাতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এসব কাজ করতে, আমাকে ঘন্টার পর ঘন্টা এসব কাজ করতে দিলে আমি করব, আমার কোনো বিরক্ত লাগবে না। ভগবানের সেবা করাটা কতজনের ভাগ্যে থাকে বলো তো? আমরা তো মানব জীবন নিয়েছি ভগবানের সেবার জন্য। আর এই যে দুটো গোলাপ তুলেছিলাম, আমি ভাবলাম একটু জল দিয়ে এটি ঠাকুরের সামনে রেখে দিই, কিছুদিন ভালো থাকবে। এই গোলাপগুলো জল দিয়ে রাখলে আমি দেখেছি 3-4 দিন খুব ভালো থাকে। তো আমার সিংহাসন সাজানো কমপ্লিট হয়ে গেছে, আমি মহাদেবকে পুজো দিয়ে দিয়েছি। এবার আমি আদার্স আমার গোপালকে সেবা দেব, আরও সব ঠাকুরদের সেবা দেব, দিয়ে হনুমান চালিসা পাঠ
স্টার্ট করব, তারপর আমার পুজো কমপ্লিট করব। তো এই ছিল একটা সোমবারের মিনি ব্লগ। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে সকাল সকাল পুজো করতে। সারাদিনে যেন একটা পজিটিভ ভাইবস আমার শরীরের মধ্যে থাকে। আর বাবা মহাদেব আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে, আমি এটা বিশ্বাস করি। তোমাদের সবার ভালো করুক মহাদেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সামনে মা দুর্গার আগমন ঘটছে, সবাই আনন্দ করো, সবাই খুশিতে থেকো। সবাইকে ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে। তোমাদের সাথে আবারও অনেক গল্প নিয়ে আমি চলে আসবো। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো।